প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা নিয়ে, অর্থাৎ বাংলা বই নিয়ে। এই বাংলা বইয়ের প্রথম গল্প অতিথির স্মৃতি গল্পের প্রথম গদ্য থেকে 5, 6, 7 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 5 এবং 6 পৃষ্ঠায় প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে বহু নির্বাচনী এবং সৃজনশীল দুইটা প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন। বাত বেদিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? উত্তর হলো সন্ধ্যার পূর্বে। প্রথম ক উত্তর সন্ধ্যার পূর্বে। তারপরে 2 নম্বর প্রশ্ন আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পেয়েছে? উত্তর হবে ক ঢাকা। তারপরে 3 নম্বর, আত্মীয়ত্বের মর্যাদা লগ্ন বলতে কি বোঝানো হয়েছে? অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, উদ্দীপক পর এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, বাবা মায়ের আদরের 2 ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস 2তে পড়ে। ওদের বাবা একদিন ছোটো কাছে একটি ময়না পাখি উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ 2 ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার ও পানি দেওয়া, কথা বলা আর কথা শোনানোর আপ্যায়ন চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে তাদের অজর ধারা কান্না কেউ আর থামাতে পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে। 4 নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো কি? দেখো এখন তা হলো এখানে কি 2 এবং 3, সেটা হচ্ছে পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক, এবং 3 নম্বর ভালোবাসার সিদ্ধ পশু পাখির বিচ্ছেদ বেদনার কাতরতা। 5 নম্বরে দেখো বলেছে, উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচে কোন চরণের প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে ক নাম্বার, বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেল না। প্রিয় শিক্ষার্থীরা, বহু নির্বাচনী প্রশ্ন 5টার অ্যান্সার আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এরপর দেখো সৃজনশীল প্রথমটা বলা হয়েছে, দরিদ্র বর্গা চাষি গফুরের অতি আদরের একটা ষাঁড় মহেশ, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজের না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সেই মহেশের গলায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালক করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেটে পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুলত্বে গলা বাড়িয়ে আরামের চোখ বুজে থাকে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ক নম্বর প্রশ্ন বলা হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিল। খ নম্বর প্রশ্ন বলছে, অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? উত্তর, নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয়। পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হলে লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভিতরে ঢুকতে ভয় পায়, কারণ অচেনা কুকুর বাড়ির ভিতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয়। তাই ভিতরে পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও কুকুরটি ভিতরে ঢোকার সাহস পায়নি। ঘ নম্বর প্রশ্ন আছে, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণের অতিথি স্মৃতি গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। শুধু মানুষের সঙ্গে মানুষের যে মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে এমন নয়, বরং অন্য জীবের সঙ্গে মানুষের মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে। পশুর প্রতি মানুষের এই মহত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পের। অতিথির স্মৃতি গল্পের অতিথি হলো একটি কুকুর। সে লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী। লেখক কুকুরটি যে বাড়িতে অবস্থান করেছে সে বাড়ির মালিক খাবার দিতে বলেছেন, কিন্তু কুকুরটিকে খাবার দেওয়ার হয়নি বলে
তারও খুব চিন্তা হয়। অতিথির চোখে জল দেখে লেখকের বুকে হাহাকার ওঠে। অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি ষাঁড়। মহেশের মালিক গফুরের তাকে নিয়মিত যত্ন করে, তাকে ভালোবাসে। দারিদ্র্যের কারণে খেতে না পারলেও সে মহেশকে ঠিক খাওয়ায়। মহেশের প্রতি গফুরের এই মমতা অতিথির স্মৃতি গল্পের কুকুরের মতো। এরপরে দেখো উদ্দীপকে সর্বশেষে ঘ নম্বর প্রশ্ন বলছে, 1 নম্বর সৃজনশীলে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথাযথ বিচার করো। উত্তর, উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, মন্তব্যটি যথাযথ। উদ্দীপক অতিথি স্মৃতি গল্পের জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসার বিষয়টি মুখ্য হয়ে উঠল। উদ্দীপকের পটভূমিতে কিছুটা ভিন্নতা উঠে এসেছে। এখানে জমিদারের অন্যায় শোষণে শোষিত দরিদ্র বর্গাচাষী গফুরের অসহায় জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে। অতিথি স্মৃতি গল্পের অসুস্থ লেখকের সাথে অতিথি কুকুরের শখের সম্পর্ক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায়। মালিবু এর নির্মমতার পরাজয় ঘটে তাদের শখের কাছে, কিন্তু বাস্তবতার নিষ্ঠুরতা তাদের মধ্যে শেষ পর্যন্ত আবার বিচ্ছেদ ঘটে। নির্দিষ্ট সময় শেষে অতিথি কুকুরের স্মৃতি পেছনে ফেলে লেখক ফিরে আসেন তার পুরনো আস্তানায়। এভাবে অতিথি স্মৃতির গল্পটি লেখকের অসুস্থতার প্রেক্ষাপটে শেষ হয়েছে। উদ্দীপককে অভাব খ্রিস্ট গফুরের জীবনের কাছে পরাজিত এক অসহায় সৈনিক, সেখানে দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত তার যুদ্ধ। এর মধ্যে পোষা ষাঁড় মহেশের প্রতি তার ভালোবাসার কমতি নেই। প্রভাবশালী জমিদার রাজত্ব নিজ ডুমুটো খেতে না পারলেও মহেশের জন্য খাবারের চিন্তা সে ব্যাকুল হয়। তার এই ব্যাকুলতার মধ্যে অবাকৃষ্ট জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে, যা অতিথি স্মৃতি গল্পের সাথে উদ্দীপকের ভিন্নতা তৈরি করেছে। প্রিয় শিক্ষার্থীর 1 নম্বর সৃজনশীলের উত্তরটা দেখলাম। এখন আমরা আলোচনা করব 2 নম্বর সৃজনশীল নিয়ে। দেখো, নিচের উদ্দীপকটি পরে প্রশ্ন উত্তর দাও। বলছে, শেরপুরের নাইমুদ্দিনের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাড়াকে নিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাতে করতে না পেরে একদিন সে কালা পাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালা পাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলো নাড়াতে পারল না। কালা পাহাড়ের 2 চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ে। পরের দিন খদ্দের আরও বেশি লোকজনের সাথে এনে কালা পাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলায় নাইমুদ্দিনের দেখে কালা পাহাড় মরে পড়ে আসে, হাউমা করে চিৎকার করে আর বলে, ওরে আমার কালা পাহাড়, অভিমান করে তুই চলে গেলি। ক নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর সৃজন ক নম্বর প্রশ্নে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদ লাভ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যজ্ঞতান্ত্রী তারণীর স্বর্ণ পদক লাভ করেন। খ নম্বর প্রশ্ন, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাত দিন 2 দেরি করলেন কেন? অতিথির প্রতি মমতার টানে লেখক দেওঘর থেকে বিদায় নিতে দিন 2 দেরি করলেন। অতিথি স্মৃতি গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসে একটি কুকুরের তার বেড়াতে যাওয়ার একমাত্র সঙ্গী। প্রতিটি কুকুরটির বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য। কুকুরটি এরূপ আচরণে লেখকের তার মনের জন্য অকৃত্রিম মমত্ববোধ এবং জেগে ওঠে। তাই দেওঘর থেকে ফিরতে নানা অজুহাত লেখকের দিন 2 দেরি করলেন। গ নম্বর প্রশ্ন, কালাপাহাড়ের আচরণে অতিথি স্মৃতি গল্পে যে দিকটি ফুটেছে তা বর্ণনা দাও। কালাপাহাড়ের আচরণের অতিথি স্মৃতি গল্পের লেখকের সঙ্গে অতিথির তথা কুকুরটির আচরণের দিকটি প্রকাশ পেয়েছে। অতিথি স্মৃতি গল্পের লেখক দেওঘরে থাকাকালীন বেড়াতে বের হলে তার প্রতিদিনের সঙ্গী হয় একটি কুকুর। হঠাৎ শারীরিক অসুস্থতার লেখকের 2 দিন বেড়াতে যেতে পারলেন না। 2 দিন না দেখার কারণে কুকুরটি লেখককে দেখতে আসে। আবার বিদায়ের দিন কুকুরটি কুলিদের সঙ্গে কর্মগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায়। ট্রেন থেকে লেখক দেখলেন স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্ট চেয়ে আছে অতিথি। এতেও লেখকের প্রতি কুকুরটির ভালোবাসা ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায় কেতা কালাপাহাড়কে নিতে এসে পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলো নাড়াতে পারলেন না, সরাতে পারলেন না। কালাপাহাড়ের 2 চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ল। অবশেষে কাঁদতে কাঁদতে অভিমানে সে দুনিয়া থেকে বিদায় নেন। এতে মনিবের প্রতি কালাপাহাড়ের প্রবল ভালোবাসার বই প্রকাশ করেছে, যা অতিথি স্মৃতি গল্পের লেখকের প্রতি অতিথির তথ্য কুকুরটির আচরণের দিকটি প্রকাশ পেয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো সর্বশেষ প্রশ্ন, ঘ প্রশ্ন। উদ্দীপকে নাইমুদ্দিনের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্প লেখকের অনুভূতি একই ধারা উৎসাহিত, মন্তব্যে যথাযথ বিচার করো। মানবেতর প্রাণীর প্রতি মহত্ববোধের দিক থেকে উদ্দীপকে নাইমুদ্দিনের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতির একই ধারা উৎসাহিত, মন্তব্যে যথাযথ। আমরা চারপাশে পরিবেশ ও গৃহের অসংখ্য অবলা প্রাণী বাস করে। এদের সাথে কখনো কখনো মানুষের হৃদয়তার সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কে কখনো এতটা প্রবল হয়ে যে এদের সঙ্গে বিচ্ছেদ ব্যথা মানুষ কিছুতেই মেনে নিতে চায় না। উদ্দীপকে নাইমুদ্দিন এবং অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি এই বিষয়টি প্রকাশ ঘটেছে। অতিথি স্মৃতি গল্পের লেখকের প্রতি কুকুরটির আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে। তাই দেয়াঘর থেকে বিদায় নেওয়ার দিন এসেও পড়লে কুকুরটি ছেড়ে যেতে খারাপ লাগার কারণে লেখক দেয়াঘর থেকে বিদায় নিতে নানা ওজার দিন দেরি করলেন। এর মূল কারণ ছিল কুকুরটির প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসা। উদ্দীপকে পোষা হাতি কালাপাহাড়ের সাথে নাইমুদ্দিনের দীর্ঘ 10 বছরের সম্পর্ক অভাবের তাড়না একসময় সে কালাপাহাড়কে বিক্রি করে দেয়। এতে অভিমানে কালাপাহাড় এই দুনিয়া থেকে বিদায় নিলে নাইমুদ্দিন গভীরভাবে শোকাহত হয়। উল্লেখিত আলোচনায় বলা যায় প্রশ্ন দুটি মন্তব্যটি যথাযথ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 5, 6 এবং 7 পৃষ্ঠার বহু নির্বাচনী এবং কি 1, 2 সৃজনশীল অ্যান্সারটা সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।